এই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শিক্ষার কোনো দাম নাই, শিক্ষার কোনো নাই দাম। শুধুমাত্র এই কওমি নম্বরে ছাড়া কোন প্রতিষ্ঠানের মধ্যে কেউ বলতে পারবে না যে আমি আর্মির চাকরি নিয়েছি, আমি বিডিআর চাকরি নিয়েছি, আমার টাকা অথবা বাবু খালু ছাড়া আমি চাকরি নিতে পারছি। নিজের যোগ্যতায় অনেক মা বাবার সন্তানরা আছে, অনেক মা বাবার সন্তানরা আছে যারা এখানে গরিব ফ্যামিলির ব্রেইলিয়ান্ট ছাত্র, 500 জন 1000 জনের মধ্যে পরীক্ষা দিয়ে 1 নম্বরে চলে আসছে, কিন্তু ওই ব্যক্তিরা যখন চাকরি নিতে যাচ্ছে তখন বলতেছে যে যদি তুমি চাকরি নিতে চাও টেবিলের নিচ দিয়ে 5 লক্ষ টাকা দাও, যদি 5 লক্ষ টাকা তুমি দাও তাহলে তোমার চাকরি হবে, যদি না দাও তাহলে কি তোমার চাকরি নেই। এখন চিন্তা করো তো ওই ছেলেটার মাথায় ওই সময় কি অবস্থা হবে? যেই ছেলেটা জন্মগ্রহণ করার পরে এই চিন্তা ফিকির করলো যে আমি আস্তে 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 তার বুকের ভিতরে এই লালন পোষণ করলো যে আমি একদিন আস্তে আস্তে কি হব, ডাক্তার হব, আমি একদিন আস্তে আস্তে পুলিশ হব। এই ব্যক্তিটা একটা সময় এমন হয়ে গেল যে এই ব্যক্তিটা সমাজের কাছে দেশের কাছে এমন একটা ব্যক্তি হয়ে গেল যার ফলে দেখা গেল যে তার কাছে টাকা না থাকার কারণে তার শিক্ষার কোনো দাম দেওয়া হইল না। তার যদি টাকা থাকে সে আর্মির চাকরি নিতে পারবে, তার যদি টাকা থাকে তাহলে সে পুলিশের চাকরি নিতে পারবে, তার যদি টাকা পয়সা না থাকে তাহলে এই দেশের মধ্যে কোনো দাম নাই। পরিশেষে তাকে কি করতে হয়? এই দুনিয়ার মধ্যে কোনো দাম না পেয়ে পরিশেষে তাকে কি করতে হয়? হয় সে রিকশা চালায়, হয় সে খেতে খামারের মধ্যে কাজ করে।